আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আত্মীয়তা সম্পর্ক একটা জরুরি বিষয়। যেভাবে মানুষ ব্যবসা বাণিজ্য করার দ্বারা জীবিকা উপার্জন উন্নতি করতে পারে এবং সম্পদ বৃদ্ধি পায়, মানুষের প্রবৃদ্ধি বৃদ্ধি পায়, সেভাবে মানুষ আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার দ্বারা, আত্মীয়তার সাথে সদ্ব্যবহার করার দ্বারাও মানুষের জীবিকা বৃদ্ধি পায়, মানুষের সম্পদ উন্নতি হয়, মানুষের প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। সুতরাং যে ব্যক্তি নিজের জীবনের প্রবৃদ্ধি বৃদ্ধি করতে চায়, উন্নতি করতে চায়, সম্পদ জীবিকা বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তাদের সাথে সম্পর্ক অটুট রাখে এবং তাদের সাথে সদ্ব্যবহার করে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সাররাহু আন ইউবসাতা লাহু রিজকু, যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি হোক, আও ইউনসা ফি আসারিহি, অথবা যে ব্যক্তি চায় যে তার মৃত্যুর পরও তার সুনাম সুখ্যাতি থাকুক, পালিয়াসিল রাহমাহু, তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। সহিহ বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 277 নং পৃষ্ঠায়। তো সুতরাং আমাদের উচিত যে আমরা যেন আত্মীয়তাদের সাথে সদ্ব্যবহার করি এবং দুনিয়ার বেড়াজালে পড়ে, ব্যবসা বাণিজ্য সম্পদের মোহ পড়ে আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছেদ না করি, বরং আমরা যেন আত্মীয়তার সম্পর্কে জড়ায় রাখি। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আমাদের রিজিক জীবিকা আমরা বৃদ্ধি করতে পারবো, আমাদের জীবন এবং প্রবৃদ্ধি উন্নত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, তাদের সাথে সদ্ব্যবহার ভালো ব্যবহার করে আমরা আমাদের জীবিকা বৃদ্ধি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন।